রেস্টুরেন্টের মতো বাসায় কিভাবে চটপট তৈরি করে নেবেন বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা বানাইলে ভাত, রুটি, পরোটা সবার সাথে খাওয়া যায়, অনেক মজা হয়। আর এটাকে ঝোলে দেওয়া ছাড়া বা সসে দেওয়া ছাড়া এমনিতেও ভেজে খেলে অনেক মজা লাগে। তো সহজ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আমি বাঁধাকপির মাঞ্চুরিয়ান, এই জন্য আমি হাফ কেজি বাঁধাকপির স্লাইস নিয়েছি। এটাকে আমি ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট সাইজের 3 টুকরা থেকে বা 4 টুকরা করে নেব। আপনাদের গ্রেড করতে যে সুবিধা লাগে। তো আমি ছোট সাইজের যে বটনটা আছে ওটা দিয়ে গ্রেড করে নিচ্ছি যাতে মিহি কুচি হয়। আপনারা চাইলে দা বটি বা ছুরি দিয়েও করে নিতে পারবেন। তবে গ্রেটার দিয়ে করলে খুবই ছোট হয় আর জিরি হয়। আর যদি পানিও বের হয় তাহলে এটা হাত দিয়ে নিংড়েও নেওয়া যায়। তো এটাকে আমি কিছুটা চেপে কিছুটা পানি ফেলে দিয়েছি। আর অবশিষ্ট পানি থাকলে সমস্যা নেই। তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ করে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ঝালটা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ বুঝে অ্যাড করবেন। আমি একটা চাট মশলার বা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ার জন্য। চাইলে আপনারা এখানে টেস্টি সল্টও ব্যবহার করতে পারবেন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দোনোটা একসাথে দিলে ভালো ক্রিস্পি হয় আর বাইন্ডিংটাও ভালো হয়, খেতেও মজা লাগে। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। তো আপনারাও এরকম বাইন্ডিং হবে আপনাদের। তো ময়দা বা কর্নফ্লাওয়ার এটা বুঝে শুনে অ্যাড করে নেবেন। তো আমি এভাবে এগুলো শেপ করে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এবার এটাকে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম লো হিটে। চুলার ফ্লেমটা রেখে এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একবার লোতে দিয়ে ভাজবেন না, তাহলে এটা ফুলে আসবে, ক্রিস্পি হয়ে ভাজা যাবে না। উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা সফট থাকবে। তো আমি উল্টে পাল্টিয়ে সবগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো ভেজে নিয়ে আপনারা ফ্রোজেন করতে পারবেন। হালকা ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন করা ছাড়াই ভেজে নেবেন। পরে আপনারা একটু সটে করে নেবেন আর একটু গরম করে নিয়ে সসের সাথে মিলিয়ে নিলে হয়ে যাবে। তো আমি এটা এভাবেও আপনারা সস দিয়ে খেতে পারবেন। তো আমি খুবই ক্রিস্পি হয়েছে। আর এবার আমি যেহেতু সসে গড়াবো তার জন্য দিয়ে দিচ্ছি ঘি। ঘির মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ দিয়েছি রসুন কুচি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সটে করে নেব। তো সুন্দর একটা ফ্লেভার বের হলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কাটা। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টা কাঁচামরিচ আর পেঁয়াজের আমি ঝুরি দিয়েছি একটু। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার চুলার ফ্লেমটা লোতে করে আমি দিয়ে দিচ্ছি সস। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ভিনেগার দিচ্ছি 1 চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে হাই হিটে একটু বলক তুলে নেব। এবার চুলার ফ্লেমটা আর কমানো যাবে না। এটাকে হাই হিটে রান্না করতে হবে। চাইনিজ সকল খাবারে কিন্তু হাই হিটে রান্না করা হয়। তো আমি হাই হিটে দিয়ে এটাকে উল্টে পাল্টিয়ে এটাকে একটু রান্না করে নেব। তারপর এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে 1/4 চা চামচের মতো পানি দিয়ে এটাকে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। তারপরে এবার আমি আবারও বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর সাথে একটু নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেডি। এবার সার্ভিসিং করার পালা। আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বলগুলো দিয়ে দিচ্ছি। উপরে একটু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু তিল। এই তো আমার রেডি হয়ে গেল। ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সবার সাথে এই মাঞ্চুরিয়ানটা খেতে অসাধারণ। মাংসের স্বাদ আনবে। একবার হলো বাসায় ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।